2026 সাল। পুরো বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এক ভয়াবহ যুদ্ধ। যখন পরিস্থিতি একেবারে চরমে, ঠিক তখনই আলোচনার টেবিলে আসলো এমন এক প্রস্তাব যা কিনা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সংঘাতের আগুন যখন সবচেয়ে বেশি জ্বলছে, ঠিক সেই মুহূর্তে এই কূটনৈতিক চাল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যি শান্তি আনার কোনো চেষ্টা, নাকি যুদ্ধের থেকে অনেক বেশি জটিল কোনো খেলামাত্র শুরু হতে চলেছে? আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে একটা রহস্যময় 15 দফা প্রস্তাব। এটাকে বলা হচ্ছে শান্তির ফর্মুলা, কিন্তু আমরা এর প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব এর আড়ালে আসল উদ্দেশ্যটা আসলে কি। এটাই কিন্তু আমাদের আজকের বিশ্লেষণের মূল প্রশ্ন। এই প্রস্তাব কি আসলেই শান্তির বার্তা নিয়ে এসেছে, নাকি এটা রাজনৈতিক দাবা খেলারই নতুন কোনো চাল? চলুন এর ব্যবচ্ছেদ করে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো আমাদের প্রথম পর্ব, একটি যুদ্ধ এবং একটি প্রস্তাব। মানে ঠিক কী পরিস্থিতিতে এই শান্তি আলোচনার জন্ম হল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা কিন্তু খুবই স্পষ্ট। আমি চাই যুদ্ধ দ্রুত শেষ হোক। সবার সামনে তিনি নিজেকে একজন শান্তিকামী নেতা হিসেবেই তুলে ধরছেন। কিন্তু আমরা তো জানি, কূটনীতিতে যা বলা হয় তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল যা বলা হয় না। বিশ্লেষকরা ট্রাম্পের এই নীতিকে একটা বিশেষ নামে ডাকছেন, ভয়ভিত্তিক কূটনীতি বা ফিয়ার বেসড ডিপ্লোমেসি। এর মানেটা কি? মানে হল, এই পদক্ষেপটা আন্তরিক আলোচনা থেকে আসেনি, বরং এসেছে দেশের ভেতরের রাজনৈতিক ভয় আর বিশ্বমঞ্চে নিজের শক্তি দেখানোর একটা তীব্র তাগিদ থেকে। এবার তাহলে দেখা যাক ওয়াশিংটনের দিক থেকে বিষয়টা কেমন লাগছে, অর্থাৎ তাদের অভ্যন্তরীণ রাজনীতির চাপগুলো আসলে কি কি। দেখুন, ট্রাম্পের ওপর চাপ কিন্তু অনেক দিক থেকে। প্রথমত, আমেরিকার রাজনীতিতে বিভাজন এখন চরমে। দ্বিতীয়ত, তার নিজের দল মানে রিপাবলিকান ভোটারদের মধ্যেই এই যুদ্ধ নিয়ে নানা রকম মত। কেউ চাইছে আরও কঠোর হতে, আবার কেউ চাইছে শান্তি। আর সব কিছুর ওপরে এই অস্থিরতার মধ্যে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসাবে দেখানোর একটা ব্যক্তিগত তাড়না তো আছেই। আর ঠিক এই কারণে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা শান্তির চেষ্টার চেয়েও বেশি কিছু। এটা আসলে রাজনৈতিক ফায়দা তোলার জন্য খুব ভেবেচিন্তে নেওয়া একটা পদক্ষেপ। লক্ষ্য একটাই, দেশের ভেতরে সমর্থন ধরে রাখা আর আন্তর্জাতিক মঞ্চে নিজের ক্ষমতা দেখানো। তো এতক্ষণ তো গেল রাজনীতিক হিসাব নিকাশের কথা, কিন্তু চলুন এবার দেখি মাঠের আসল পরিস্থিতিটা কি বলছে। এই আলোচনার সঙ্গে বাস্তবতার মিল কতটা। এখানেই দেখুন দুটো ভিন্ন বাস্তবতার ছবি। ওয়াশিংটনে যখন শান্তির কথা বলা হচ্ছে, তেহরান তখন সেটাকে স্রেফ একটা মিডিয়া শো বলে উড়িয়ে দিচ্ছে। এই দুটো বিপরীত কথাই কিন্তু দেখিয়ে দেয় যে প্রস্তাব আর বাস্তবতার মধ্যে দূরত্বটা ঠিক কতটা। আর এটাই হলো মাঠের কঠিন সত্যিটা। শান্তি প্রস্তাবের পরেও সামরিক হামলা, পাল্টা হামলা কিন্তু একদিনের জন্যও থামেনি। ইরান এখনও কোনো চুক্তিতে আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি। আর দিনের শেষে এই যুদ্ধের গতিপথ এখনও নির্ভর করছে মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো আর অন্য আন্তর্জাতিক দেশগুলোর সিদ্ধান্তের ওপর। এই ঘটনার ঢেউ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে নেই। চলুন দেখি এর প্রভাব সারা বিশ্বে কিভাবে পড়ছে। ট্রাম্পের এই একটা মাত্র পদক্ষেপে সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে মারাত্মক অস্থিরতা, যা বিশ্ব অর্থনীতির জন্য একটা বড় চিন্তার কারণ। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো খুব সাবধানে পরিস্থিতি লক্ষ্য করছে আর ভাবছে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। আর বিশ্বের অন্য শক্তিগুলো একটা সমাধানের পথ খুঁজছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একটা ব্যাপারে মোটামুটি একমত। এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য যাই হোক না কেন, এটা যে মধ্যপ্রাচ্যে সত্যিকারের দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে, এই নিয়ে বড়সড় একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? ভয়, কৌশল নাকি শান্তি? চলুন সবকিছুর শেষে মূল প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক। এই পুরো চালটার পেছনে আসল উদ্দেশ্যটা ঠিক কী? বিশ্লেষকরা বলছেন, এই পুরো কৌশলটাকে আসলে 3টে ধাপে ভাগ করে দেখা যেতে পারে। প্রথমত, দেশের ভেতরের রাজনৈতিক চাপ সামলানো। দ্বিতীয়ত, মিডিয়ার আলোচনা নিজের দিকে ঘুরিয়ে রাখা। আর সবশেষে পুরো বিশ্বকেই বার্তা দেওয়া যে পরিস্থিতি যতই জটিল হোক, তিনি সবকিছু নিয়ন্ত্রণে আছেন। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দাবি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা। কাগজে কলমে বলা হচ্ছে 15 দফা শান্তি প্রস্তাব, কিন্তু বাস্তবে চলছে সামরিক সংঘাত। মুখে বলা হচ্ছে শান্তির কথা, কিন্তু এর পেছনে কাজ করছে ভয় আর নিখুঁত রাজনৈতিক কৌশল। লক্ষ্য বলা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা, কিন্তু আসল উদ্দেশ্য হয়তো নিয়ন্ত্রণের একটা ছবি তৈরি করা।
এই পুরো পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন এনে দাঁড় করায়। আধুনিক কূটনীতিতে সেই সীমাটা ঠিক কোথায়, যখন একটা নিখুঁত কৌশল শান্তির আসল উদ্দেশ্যটাকেই ছাপিয়ে যায়? এই প্রশ্নটা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবা দরকার।